لا إله মানত হলো আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট কিছু ইবাদত বা কাজ করার প্রতিজ্ঞা করা, যা বান্দা নিজের জন্য নিজে আবশ্যক করে নেয়। ইসলামী শরীয়তে মানত করা জায়েজ, তবে মানতের বিষয়ে নিরুৎসাহিত করা হয়। কেউ যদি মানত করে তবে মানত শুদ্ধ হবার জন্য কিছু শর্ত রয়েছে। 1. আল্লাহর নামে মানত করতে হবে। 2. আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা গুনাহ। 3. মানত হতে হবে ইবাদতের অন্তর্ভুক্ত বিষয়ে, যেমন নামাজ, রোজা, হজ, কুরবানি ইত্যাদি। 4. ইবাদতও এমন হতে হবে যা কখনো ফরজ বা ওয়াজিব হয়ে থাকে, তবে যে ইবাদত কখনো ফরজ বা ওয়াজিবের স্থান পায় না এমন ইবাদতের মানত করলেও তা শুদ্ধ হবে না। মানত করার অর্থ হচ্ছে ওয়াজিব নয় এমন কোনো নেক কাজকে নিজের উপর ওয়াজিব করে নেওয়া। এটা দুভাবে হতে পারে। 1. কোনো ধরনের শর্ত ছাড়া মানত করা, যে আমি 2 রাকাত নামাজ পড়ার মানত করছি বা কিছু টাকা সদকা করার মানত করছি। এ ধরনের মানত করা জায়েজ, এতে অসুবিধা নেই। 2. শর্তযুক্ত মানত করা, আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে এত টাকা সদকা করব, অথবা আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে 2 দিন রোজা রাখব। মানতের এই দ্বিতীয় প্রকারের প্রতি হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। এ সংক্রান্ত হাদিস সহিহ বুখারী, মুসলিম সহ হাদিসের অনেক কিতাবাদিতে বিশুদ্ধ সনদে একাধিক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করা থেকে নিষেধ করেছেন এবং বলেছেন যে মানত কোনো কিছু ফিরিয়ে দিতে পারে না। মানত দ্বারা কেবল কৃপণদের থেকে কিছু সম্পদ বের করে নিয়ে আসা হয়। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বনি আদমের জন্য যা নির্ধারণ করে রাখেননি তারা তা মানত করার মাধ্যমে নিয়ে আসতে পারবে না। তবে কখনো কখনো মানত তাকদীরের মোতাবেক হয় এবং এর দ্বারা কৃপণ লোকদের থেকে এমন সম্পদ বের করে নিয়ে আসা হয় যা সে বের করতে চায়নি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।